ফ্রেন্ডস, এই ভিডিওতে দি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের একটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আলোচনা করব। নোটিশটার সাবজেক্ট হচ্ছে রিগার্ডিং মেনশানিং কাস্ট ক্যাটাগরি, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মে কাস্ট ক্যাটাগরি মেনশান নিয়ে আবারও একবার নোটিশ প্রদান করলো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। নোটিশটা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে 22/9/2025 তারিখে পাবলিশড হয়েছে। নোটিশটা একটু সংক্ষেপে পড়ে নিই। দিস ইজ টু নোটিফাই অল কনসার্ন দ্যাট opportunity for updating editing caste category have been offered to the candidates several times. A number of candidates have not yet updated their category in their application forms. Therefore, a last opportunity is being given to the candidate to update the same in the application for second SLST within bracket 80/2025 for classes 9, 10 and 11, 12 from 22 September 2025 to 26 September 2025। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন ক্যান্ডিডেটদের জন্য অনেকবারই তাদের অ্যাপ্লিকেশানে কাস্ট ক্যাটাগরি আপডেটিং বা এডিটিংয়ের জন্য অনেকবার সুযোগ দিয়েছে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু এখনও অনেক ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান ফর্মে তাদের কাস্ট ক্যাটাগরি আপডেট করেননি। তাই স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে 9, 10 এবং 11, 12-এর অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের পরীক্ষার যে সমস্ত ক্যান্ডিডেটরা এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন ফর্মে তাদের কাস্ট ক্যাটাগরি আপডেট করেননি, তারা অবশ্যই করে নিন। এবং এটাই কিন্তু স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে লাস্ট সুযোগ। এবং এটা কবে থেকে আপনারা করতে পারবেন না, 22/9/2025 তারিখ থেকে 26/9/2025 তারিখের মধ্যে কিন্তু আপনাদেরকে এটা অবশ্যই করতে হবে। এবার না করলে কি সমস্যাটা হবে, তার পরে প্যারাগ্রাফে লেখা রয়েছে, দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু ফার্স্ট লগ ইন অ্যান্ড চুজ দ্য এডিট অপশান। ক্যান্ডিডেটরা প্রথমে লগ ইন করবেন, তারপর এডিট অপশানটাকে সিলেক্ট করবেন। দেন সি উইল হ্যাভ টু সিলেক্ট দ্য ক্যাটাগরি ফ্রম দ্য ড্রপ ডাউন মেনু। তারপর ড্রপ ডাউন মেনু থেকে আপনারা ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন। দ্য ক্যান্ডিডেট উইল অলসো হ্যাভ টু স্পেসিফাই হি সাব ক্যাটাগরি। তারপর আপনাদের যেটা সাব ক্যাটাগরি সেটা মেনশন করবেন। The applicable certificate number and issuing authority in the separate text box to be made available after the category is chosen from the drop down menu if applicable. Drop down menu থেকে কিন্তু কাস্ট ক্যাটাগরি চুজ করার পর নির্দিষ্ট বক্সে কিন্তু সার্টিফিকেট নাম্বার, ইস্যুইং অথরিটি এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু মেনশন করতে হবে। In case any candidate fails to update his or her category within 26 September 2025, the category of such candidate would be treated as general. খুব গুরুত্বপূর্ণ লাইন, যে 26/9/2025 তারিখের মধ্যেও যদি কোনো ক্যান্ডিডেট তাদের ক্যাটাগরি আপডেট না করেন তাহলে কিন্তু তারা জেনারেল বলে গণ্য হবেন। অর্থাৎ মূল যে বিষয়টা জানালো, আবারও কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেটরা আগে এই আপডেট বা এডিটিং করেননি কাস্ট ক্যাটাগরি, তারা অবশ্যই কিন্তু 22 তারিখ থেকে 26 তারিখের মধ্যে কিন্তু করে নেবেন। এবং এটা 9, 10 এবং 11, 12-এর ক্ষেত্রে প্রযোজ্য। যদি আপনারা না করেন তাহলে আপনার যেই ক্যাটাগরির মধ্যেই বিলং করুন না কেন আপনারা কিন্তু জেনারেল বলে গণ্য হবেন। তাছাড়া আপনার লগ ইন মেনু লগ ইন অপশানে গিয়ে লগ ইন করে এডিট অপশানে গেলেই আপনারা বুঝতে পারবেন যে আপনার কাস্ট ক্যাটাগরি আপডেট আছে কি না, সেখানেও আপনারা একবার চেক করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, WBSSCর এই কাস্ট ক্যাটাগরি আপডেটিং বা এডিটিংয়ের লাস্ট চান্স সংক্রান্ত একটা নোটিশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।